আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট করে আপনাদেরকে একটা সংবাদ দেই। এই সংবাদটা শোনার পরে আপনাদের মনের মধ্যে একটু হলেও ভালো লাগা কাজ করতে পারে। এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার ফুয়াদ তার নাম, অনেকেই তাকে টাকলা ফুয়াদও বলে চেনেন। আশা করি তাকে চিনতে পারছেন। তার নিজস্ব নির্বাচনী এলাকা, সেখানে তিনি গেছেন। সেখানে জনসাধারণের তোপের মুখে দৌড়ে তাকে পালাতে বাধ্য হতে হয়েছে। বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়েছে। তিনি সেখান থেকে আতঙ্কগ্রস্ত অবস্থায় পালাইছেন। মূল বিষয় বা মূল ঘটনাটি এখন পর্যন্ত আমাদের সামনে আসে নাই, তবে আমরা স্লোগান শুনতে পেয়েছি, ফুয়াদের চামড়া তুলে নেব আমরা, মিথ্যাবাদী ফুয়াদ, এই ধরনের নানান ধরনের স্লোগান দিছে এবং তাকে ধাওয়া দিচ্ছে। এই জন্য আপনাদেরকে বললাম এই নিউজটা দেখেন। এই ফুয়াদ আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, সার্বভৌমত্ব, এমনকি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, সেটাও গুড়িয়ে দেওয়ার কথা বলছেন, তাও আবার টেলিভিশনের সেটে বসে। তারপর তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমি আশ্চর্য হয়েছি এই জন্য, তার নিজস্ব নির্বাচনী এলাকা, মানে তিনি নির্বাচন করবেন সেখানে। তার মানে কি, তিনি যেভাবে কথা বলেন মিডিয়াতে, যেরকম তার মনের মধ্যে জোশ নিয়ে তিনি বঙ্গবন্ধুকে কটাক্ষ করেন, সংবিধানকে ছোট করে দেখেন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে হেয় করেন, তাতে বোঝা যায় যে হ্যাঁ, তার ব্যাপক জনসমর্থন আছে এবং তাকে জনগণ শতভাগ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ, মানে তিনি ব্যাপক ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন এরকম বোঝা যায়। কিন্তু যখন দেখি তারই নির্বাচনী এলাকায়, তার যে জন্মস্থান, সেইখানেরই সাধারণ মানুষ, স্থানীয় মানুষ তাকে ধাওয়া দেয়, তখন বোঝেন যে এই মানুষগুলো আদৌ তাদের ভিত্তি, মানে তাদের যে কি বলে গোড়া, কতটুকু নর বলে, কতটুকু হালকা, অথচ মহান নেতাদেরকে নিয়ে কথা বলেন, মহান নেতাকে নিয়ে, মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে নিয়ে। এইভাবেই শুরুটা বোধহয় হয়ে গেল। বিজয় মাস তো, বিজয় মাসের বাংলাদেশের মানুষ যে যে দলই করুক, যার মধ্যে দেশপ্রেম আছে, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তারা তো দলমত নির্বিশেষে দেশকে ভালোবাসেন। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক আওয়ামী লীগ, হোক অন্য যে কোনো রাজনৈতিক দল, দেশবিরোধী রাজনৈতিক দল বাদে, তারা কিন্তু বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে। আর বঙ্গবন্ধুকে যেভাবে ছোট করে ফুয়াদ কথা বলছে, এই ফুয়াদ এটা প্রাপ্য। আমি তো এখন দেখতেছি যে এই যে আর একজন ব্যারিস্টার বের হয়েছে জামাতের, তিনি যেভাবে বঙ্গবন্ধুকে বিজয়ের মাসে বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলতেছেন, তার নিজস্ব যে নির্বাচনী এলাকা, সেইখানেও তিনি সেই এলাকার সাধারণ মানুষ দ্বারা লাঞ্ছিত হবেন, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, এই সংবাদটা আপনাদের দেওয়ারই ছিল, কারণ এটা অবশ্যই দেশের পক্ষে যারা, তাদেরকে অনুপ্রেরণা যোগায়। কারণ দেশে এখনও যে প্রতিবাদ করার জন্য মানুষ আছে, ওত পেতে আছে, এটা তার বহিঃপ্রকাশ। এখন আসলে মূল আলোচনায় এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা ততক্ষণ না বুঝতে পারতাম যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত না হতো। আওয়ামী লীগ ক্ষমতা হারালো, তারপর থেকে আমরা বুঝতে পারতেছি যে বাংলাদেশে এই বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী মানুষ যে আছে এবং বাংলাদেশ বিরোধী কাজ করে বাংলাদেশে থেকে। আপনি একটু বোঝার চেষ্টা করুন বিষয়টা, যে বাংলাদেশের আলো বাতাসে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা মানুষগুলো এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করে তারা সুন্দর কোটটাই পরে দেশ বিরোধী কাজ করতে পারে, বক্তব্য দিতে পারে, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করতে পারে, সেইটা আমরা বুঝতেই পারতাম না। আপনি যেভাবেই বলুন, যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত বা ক্ষমতা না হারাতো, আমরা তো মনেই করতাম যে এটা আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগ এই বয়ান তৈরি করে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য। কারণ যখন আওয়ামী লীগের বিভিন্ন নেতা নেত্রীর মুখে আমরা আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন
মুক্তিযুদ্ধ স্বাধীনতা বাংলাদেশের পক্ষে বিজয় মাসের এই যে দেখেন, আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, বিশেষ করে যখন আওয়ামী লীগ সরকারে ছিল তখন আমরা দেখতাম যে 1 ডিসেম্বর থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত অন্তত পুরো ডিসেম্বরই বিজয় উদযাপন করা হতো, কিন্তু 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অন্যরকম একটা হাওয়া বইতোয় বাংলাদেশে। আপনি কোথায় বলবেন? সোশ্যাল মিডিয়াতে, মূলধারার গণমাধ্যম, টেলিভিশনে, টক শোতে, নাটক, সিনেমা, এমনকি অ্যাড চলতেছে, যে কোনো একটা পণ্যের অ্যাডভার্টাইজ চলতেছে, সেখানেও আমরা টেলিভিশনের এক কর্নারে আমাদের বিজয়ের পতাকা, আমাদের স্মৃতিসৌধ সহ এরকম একটা কি বলে যে পপ আপ ভেসে উঠতো। মানে টেলিভিশনের পর্দায় তাকালে, তারপরে সোশ্যাল মিডিয়াতে তাকালে আমাদের মানে এটা আমরা দেখতে পেতাম যে হ্যাঁ, এটা বিজয়ের মাস। আর আজকে দেখেন, একটা টেলিভিশন, মোহনা টেলিভিশন ব্যতীত আমি কোনো টেলিভিশনে এখন পর্যন্ত আজকে ডিসেম্বরের 7 তারিখ দেখলাম না বিজয় মাস, এই ডিসেম্বর বিজয়ের মাস উদযাপন করতে। বরঞ্চ যেটা হচ্ছে, প্রতিটা টেলিভিশনে দেশবিরোধী যারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে, তাদেরকে অতিথি হিসেবে আমন্ত্রণ করে ডেকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর তারা স্বাচ্ছন্দ্যের সাথে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার বিপক্ষে কথা বলতেছে, আর সেইটা টেলিভিশনগুলো ঢালাওভাবে প্রচার করে দিতেছে দেশবাসী। এইটা অবশ্য তারা ভিউয়ের জন্য করতেছে নাকি তারাও প্রেসারে পড়ছেন বা তারা চাপের মুখে এগুলো করতেছেন কিনা সেইটা বলতে পারি না, তবে এইটা আমাদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। এই জন্য যে তারা যদি তাদেরকে আমন্ত্রণ করে বিজয়ের মাসে ডেকে নিয়ে আসতো, তাহলে ডেকে নিয়ে না আসতো, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতেই পারতাম না যে তারা কোন ধরনের মনোভাব পোষণ করে। আজকে বাংলাদেশের কী পরিবেশ, আজকে বাংলাদেশের পরিস্থিতি কী, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পরিস্থিতি, এইটা নিয়ে কারো কোনো আলোচনা নাই। প্রতিটা টেলিভিশন তাদের মূল আলোচনার বিষয় 71 মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এবং ডেকে নিয়ে আসতেছে কাদেরকে, যারা এগুলার বিরুদ্ধে, যাদের পূর্বপুরুষেরা ছিল এবং যারা এটার এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের যে আদর্শ, মুক্তিযুদ্ধ বিরোধী আদর্শ ধারণ করে, তাদেরকে ডেকে নিয়ে এসে বক্তব্যগুলো নিতেছে। দুঃখ লাগে। সেজন্য আমি আপনাদেরকে বললাম, যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত না হতো তাহলে কোনোভাবেই আমরা বুঝতে পারতাম না। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। তারপরে 5ই আগস্ট বিকেলবেলা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের উপর আঘাত হানা শুরু হয়েছে। তখন অবশ্য বিভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ, এটা আওয়ামী লীগের উপর ক্ষোভের বহিঃপ্রকাশ। আমি আজকে একটা যমুনা টেলিভিশনের একটা নিউজ দেখলাম, রিপোর্ট দেখলাম, সেখানে তারা তুলে ধরছেন যে আমাদের মুক্তিযুদ্ধের যে স্মৃতি জাদুঘর আছে, সেইটা তো 5ই আগস্টের পরপরই বলা হয় দুর্বৃত্তকারীরা, আমি বলবো রাজাকার আল বদররা, তারা গিয়ে ভাঙচুর লুটপাট করছে, বিনষ্ট করে দিচ্ছে। 1 বছর অতিবাহিত, 1.5 বছর অতিবাহিত হয়ে গেছে, সেই অবস্থাতে পড়ে আছে, কোনো পদক্ষেপ নাই। এইটা যে ধুলার সাথে মিশে দেওয়া হইতেছে, মিশে দেওয়ার চেষ্টা, ওই যে ডক্টর ইউনূসের রিসেট বাটন, সেইটা এই 16 মাসে কিন্তু প্রতিফলন হচ্ছে। এবং এই দেশের মধ্যে যারা এতদিন গোপনে আন্ডারগ্রাউন্ডভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী কাজ করছে, তারা ধীরে ধীরে প্রকাশ্যে আসতেছে, তারা ধীরে ধীরে এই বাঙালি জাতির চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো দেশবিরোধী কারা আর দেশের পক্ষে কারা। এই বিষয়গুলো কি আপনার কি মনে হয় যে এই বিষয়গুলো আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত না হলে আপনি বুঝতে পারতেন? আমাদেরকে তো ভুল বোঝানো হয়েছিল। আওয়ামী লীগের বয়ানগুলো, বিভিন্ন ধরনের বড় বড় মানুষ তারা নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে পরিচয় দিত, এখন তাদের মুখোশ উন্মোচন। কী জন্য? একটাই কারণ, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে বোধহয়। সেই জন্য আমি বলি যে এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কারণে।